Dear students, welcome back to our channel চাটগার পাঠশালা। আজকে একটি খুশির সংবাদ দিয়ে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমাদের চাটগার পাঠশালার শিক্ষার্থী জান্নাতুল মুমিন কর্ণফুলী মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় সেলেনপুরে বৃত্তি পেয়েছে এবং প্রথম স্থান অধিকার করছে। এই খুশির সংবাদ দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে ধাতব ধর্ম আর অধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। পর্যায়বৃত্তিক ধর্ম কি, যদি জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি, তার উত্তর আমরা বলবো মৌলের যে সকল ধর্ম পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আমরা ধাতব ধর্ম আর অধাতব ধর্ম সম্পর্কে আলোচনা করব। ধাতব ধর্ম, মেটাল প্রপার্টিস। মেটাল প্রপার্টিসটা কি, ধাতু কি সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। তবে ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে ধাতু ইলেকট্রন দান করে। তাহলে যে মৌল ইলেকট্রন দান করে সেই মৌলটাকে আমরা ধাতু বলতে পারি। ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ধাতুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে হচ্ছে ধাতব ধর্ম। যে মৌল সহজে ইলেকট্রন দান করতে পারে, ত্যাগ করতে পারে, তার ধাতব ধর্ম বেশি। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি পায়? হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ বাম থেকে ডানে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা কমে যায়। ধাতুর আমরা যদি বলতে চাই, সুন্দর করে বলি, আবার একবার সুন্দর করে বলি, শুনো, আবার মন দিয়ে শুনো। ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ধাতু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে ধাতব ধর্ম বলে। যে মৌল সহজ ইলেকট্রন দান করতে পারে তার ধাতব ধর্ম বেশি। আর ধাতব ধর্ম পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। দ্যাটস অল ফর মেটাল প্রপার্টিস। এখন আমরা অধাতব ধর্ম সম্পর্কে আলোচনা করব। অধাতব ধর্ম, অধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে অধাতু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এখন অধাতুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে আমরা অধাতব ধর্ম বলবো। যে মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার অধাতব ধর্ম বেশি। এবং পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। দ্যাটস অল ফর টুডে।